আবার ভিডিও 5 বছর ধরে মাথার যন্ত্রণা এই ভদ্রমহিলার, এখন বয়স 32, গ্রামে থাকে, কাকদ্বীপের দিকে, বিয়ে হয়েছে মাত্র 3 মাস। কেন তো দেরিতে বিয়ে হলো? কারণ হাজব্যান্ড ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হতে পারছিল না। এদের মধ্যে একটা সম্পর্ক ছিল, বিয়ে থা করবে বলে নিজেদের মধ্যে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু ওই এস্টাবলিশ না হওয়ার জন্য দেরি হচ্ছিল। আর যত দেরি হচ্ছিল স্বাভাবিকভাবে একটি মেয়ের টেনশনটা বাড়ে, নানান রকম কারণে সে টেনশন ছিল। এই মাথার যন্ত্রণা 5 বছর ধরে হচ্ছে, 5 বছর ধরে মাথার যন্ত্রণা হচ্ছে। সেই একটা টেনশন ছিল যে এখনও বিয়ে থা হচ্ছে না, দীর্ঘদিন প্রেম পর্ব চলছে, কিন্তু বিয়ে থা কবে হবে। তাছাড়া মেয়েদের আরেকটা ভয় থাকে যে এতদিন ঘোরাফেরা করছি, মন দেওয়া নেওয়া হচ্ছে, তারপর যদি ছেলেটি চলে যায় আর বিয়ে না করে তাহলে আমার কি হবে, আমি তো মন দিয়ে ফেলেছি। সেটা একটা ভয় মেয়েদের আরও বেশি থাকে ছেলেদের থেকে। তো যাই হোক, একটা অ্যাংজাইটি ছিল, একটা টেনশন ছিল। কী করে ঠিক বলছি? তোমরা তাহলে এই পথের পথিক। সো আর একটা টেনশনও যোগ হলো, ওর একবার পেটে ব্যথা হলো, অ্যালোপ্যাথিক ডাক্তার দেখানো হলো। সেই ডাক্তার বলল তোমার তো ওভারিতে সিস্ট হয়েছে, অর্থলোভিক, পিশাচ, ভয় দেখালো, এক্ষুনি অপারেশন করতে হবে, না হলে তুমি ভবিষ্যতে আর মা হতে পারবে না। একটা মেয়েকে বিয়ে হয়নি তাকে যদি এরকম বলে, এরা কি ডাক্তার না ছাগল? এরা কি ডাক্তার না চতুষ্পদ? মেয়েটি শক পেয়েছিল, ঠিক বলছি? সেই কথা বলেছো তুমি? মেয়েটি শক পেল, মনে মনে এরকম বললে একটা আনম্যারিড মেয়ে, তার এখনও বিয়ে হয়নি, তাকে যদি এই কথা মেয়েদের জীবনের একটা অত্যন্ত উল্লেখযোগ্য জিনিস মাতৃত্ব, তাকে যদি বলা হয় যে মাতৃত্ব থেকে কিন্তু তুমি বঞ্চিত হবে, তাহলে তার মনের অবস্থা কি হয়? তাহলে দুখানা বড় শক, মর্টিফিকেশান এলিমেন্ট চ্যাপ্টার। এই 5 বছর ধরে মাথার যন্ত্রণা হচ্ছে, আমি মেন পয়েন্ট পেয়ে গেলাম, মর্টিফিকেশান এলিমেন্ট চ্যাপ্টার। চিকিৎসকের কর্তব্য রোগীকে বাঁচানো, রোগীকে ভালো উপদেশ দেওয়া, তাকে সাহায্য করা, তার প্রতি আন্তরিকতা বজায় রাখা, কিন্তু এইসব চিকিৎসকরা তা করে না। আর সিমটম দেখা গেল, চিলি পেশেন্ট, শীত বেশি, ঘাম বেশি, রাগ আছে, রাগের সময় বোঝালে রাগ আরও বেড়ে যায়, চান করতে খুব ভালোবাসে, সহজে কান্নাকাটি করে। আর মেন হলো ওই দুটো মেন্টাল শক, টেনশান বহুত দিন থেকে চলেছে বিয়ে না হওয়ার জন্য, দেরি হওয়ার জন্য। আর ওই অসভ্য বর্বর ইতর চিকিৎসকের সামনে এরকম ভয় দেখানোর জন্য দ্য মেডিসিন ইজ সোডিয়াম ক্লোরাইড, ন্যাট্রামিউর। আমাদের বিদেশ স্যার আবার ন্যাট্রামিউর লিখে রেখে আজকের হ্যাট্রিক করে দিল। সবার বিদেশবাবু তো আজকের হ্যাট্রিকের পর হ্যাট্রিক করে দিচ্ছে। যে কেসে হাত দিচ্ছে সেই ওষুধে আমি কলম ঠেকাতে পারছি না। সো থ্যাংক ইউ ডক্টর বিদেশ। সো ওয়ান্স অ্যাগেন দ্য সিলেকশন ইজ ন্যাট্রামিউর। এবং প্রমাণিত হচ্ছে আমার এখানে যারা ফুল টাইম থাকছে তারা পরিপূর্ণভাবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার তৈরি হতে পারছে। অনেক BHMS-এর প্রেসক্রিপশান দেখছি, অনেক MDর প্রেসক্রিপশান দেখছি, অনেক বড় বাতেলাবাজ দেখছি, কিন্তু একটা কারেক্ট ওষুধ সিলেকশন করার মুরদ নেই। সেখানে আমার কাছে যেসব জুনিয়র ছেলেরা থাকছে, যারা হোমিওপ্যাথিক চর্চা করছে, ইনস্টিটিউশনালি হয়তো এখনও BHMS MD ডিগ্রি নিতে পারেনি, কিন্তু তবু তারা নীলমণি ঘটকের মতন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ হয়ে উঠবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস আছে। And this gentle lady requires simply Natramur, and the physical makeup is also Natramur, and all the symptoms including the marital mortification represents the medicine is Natramur and only Natramur. So let's prescribe sodium chloride or Natramur in 50 millisecond scale of potencies with the directions once daily in the morning. যদি বেশি বাড়াবাড়ি হয়, যেদিন মাথা ব্যথা যদি বেশি হয় তখন 2-3 খাবে, আর তা না হলে নর্মালি সকালে 1 করে খেয়ে যাবে। ঠিক আছে? এখন এরা বিয়ে করেছে, 3 মাস বিয়ে হয়েছে, এখন তো তুমি মোটামুটি সুখী, শরীরের সব ব্যাপারগুলো আমি দেখব,
তোমার টেনশন তো ঘুচে গেছে, বিয়ে হচ্ছিল না, ও দেরি করছিল, একটা আতঙ্ক, টেনশান, অ্যাংজাইটি, উৎকণ্ঠা যে ছিল সেটা তো কেটেছে, সেটা কেটেছে। তাহলে এখন মুখটা কালো কেন? হাসো, ভালো করে হাসি দাও, সবাই দেখুক। সাব্বাস।